আসসালামু আলাইকুম আমার কলেজের বন্ধুরা সবাই কোথায়? আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ রইল। তো আজকে কি রান্না করব জানেন? আজকে রান্না করব হচ্ছে মাছের ডিম। মাছের ডিম কি সবাই খান? আমার কাছে কিন্তু সেই লাগে। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কটা মাছের ডিম। আমার বড় ভাই অনেক বড় একটা মাছ পাঠাইছিল, ওটার মধ্যে অনেক বড় ডিম ছিল, সেটাকে আমি এই যে আজকে রান্না করব। এর জন্য আমি কড়াইটা দিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল। তো আপনারা তো আগের থেকেই জানেন, যারা আমার ভিডিও দেখেন, আমি সরিষার তেল খাই। তারপরে দিয়ে দিলাম একটা ফোড়ন, সেটা হচ্ছে কাঁচা জিরে কয়টা দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, লঙ্কা মানে বুঝেন তো, শুকনো মরিচ। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ, এরপরে দিয়ে দিলাম আদা, তারপরে আদার সাথে আছে রসুন, তারপরে আছে একটু জিরা, তারপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। কালার আসা লাগবে, তো কালার না আসলে তো আবার দেখতে ভালো লাগবে না, বলবেন যে এটা কী রান্না করছে। এরপরে দিয়ে দিলাম সেই আমার মাছের ডিমগুলা। তো মাছের ডিমগুলো এমন দলা কেন জানেন? ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে সকালে বের করছি, এটা দলা ছুটানোর অনেক চেষ্টা করলাম, ছুটলো না, তো ভাবলাম যে তেলে দিয়ে দেই, তারপরে গরম ভাপে এমনিতে এটার দলাটা ছিটে যাবে। তো এরপরে যে ঢাকে রেখে রান্তাছি যাতে দলাটা তাড়াতাড়ি ছিটে যায়, সহজে ছিটতেছে না দলা। মনে করেন যে এটা জোকের মতো ঠান্ডা হয়ে গেছে। আরে শরীরটা যদি এরকম ঠান্ডা হতো। তারপরে এখানে দিয়ে দিলাম, আমি আমার গাছ থেকে নিয়ে আসলাম লেবুর পাতা আর হচ্ছে ধনে পাতা, দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। লেবুর পাতা দিলে তো অনেকটা ফ্লেভার সুন্দর আসে, তাই না? তার জন্য আমি এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে নাড়াচাড়া দিয়ে আবার একটু দেখে দিলাম। এখন আমি একটু লবণ টেস্ট করতেছি, লবণটা আবার হচ্ছে না হইলেও তো ভাল লাগবে না, তার জন্য দেখতেছি লবণটা দিয়েই দিলাম। তো আর একটু কম ছিল, তো তাই দিয়ে দিলাম। তো লবণ কম তরকারি আবার ভাল লাগে না। এরপরে দেখেন মাছ ভাজিটা হয়ে গেছে, সরি মাছ ভাজি না, মাছের ডিম ভাজি, ভুলেই গেছিলাম, এটা তো আমি ডিম ভাজতেছি। আর পেঁয়াজগুলোকে আমি 4 ভাগ করে নিছি, যাতে পেঁয়াজগুলো আস্তে আস্তে দেখা যায়। তো আজকের মতো শেষ দেই, তাই না? ভালো থাকবেন সবাই।